আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করার পরে যখন জমিনটাকে সৃষ্টি করলেন, এই জমিনটা সৃষ্টি করার পরে জমিনটা বড় কম্পন করতেছিলেন, কাঁপতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের কম্পনটাকে থামানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জিবালা আওতাদা, তিনি কি করলেন? পাহাড়কে সৃষ্টি করলেন এবং এই পাহাড়কে এই প্যারাক স্বরূপ জমিনের উপরে কি করলেন? গেড়ে দিলেন এবং এই জমিনটা কম্পন করা বন্ধ করে দিলাম। ফেরেশতারা বড় আশ্চর্য হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, হে মালিক, এই এত বড় পাহাড় এই জমিনের উপরে গেড়ে দিলেন, যার কারণে কি জমিনটা কম্পন করা বন্ধ করে দিয়েছেন। এই পাহাড়ের চাইতে শক্তিশালী কি কোনো তোমার সৃষ্টি আছে? কারা প্রশ্ন করতেছেন? জোরে বলেন কারা? ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম আছে। ফেরেশতা বলে কি? বলে লোহা। পাহাড়ের চাইতে শক্তিশালী কি? বলেন কি? লোহা। দেখেন না কত বড় বড় পাহাড়, বড় বড় পাহাড়গুলোকে কেটে সমতল ভূমি রাস্তা করে ফেলে। কি দিয়ে কাটে পাহাড়? লোহা দিয়ে। সেই ডিজারের মতো বিশাল বড়, ওইটার সামনে এরকম বড় একটা চাকা লাগানো, এরকমভাবে ধরে পাহাড়গুলো কেটে 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 রাস্তা করছেন। ফেরেশতারা বড় অবাক হয়ে গেল। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও মালিক, এই লোহার চাইতে তোমার কি কোনো সৃষ্টি আছে? আল্লাহ বলেন, নাম আছে। বলে কি? বলে আগুন। বলেন লোহার চাইতে শক্তিশালী জিনিস কি? আগুন। দেখবেন আগুনের মধ্যে যখন লোহাকে দেওয়া হয়, লোহা আগুনের মধ্যে থেকে একেবারে মোমের মতো নরম হয়ে যায়, যায় কি যায় না? ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, এই লোহার চাইতে, এই আগুনের চাইতে কি কোনো শক্তিশালী জিনিস তোমার আছে? বলে আছে। বলে কি? বলে পানি। আগুন যতই শক্তিশালী হোক না কেন, পানির ভিতরে যদি আগুনের মধ্যে যদি পানি দেওয়া হয়, সে আগুন কি হয়ে যায়? কথা বল না কেন? নিতে চায়। এই জন্য আগুনের চাইতে শক্তিশালী জিনিস হলো পানি। ফেরেশতারা আবার আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ওগো মালিক, এই আগুনের চাইতে কি কোনো শক্তিশালী তোমার সৃষ্টি আছে? আল্লাহ বলেন, নাম আছে। বলে কি? বলে বাতাস। কি? বাতাস। দেখবেন সমুদ্রের মধ্যে যখন জলোচ্ছ্বাস ঘটে, এত বাতাসের শক্তিশালী, এত গতি, সমুদ্রের পানিকে বাতাসে এরকমভাবে অক্সিজেন করে এক প্রান্ত থেকে নিয়ে আর এক প্রান্ত পর্যন্ত পৌঁছায় দেয়। তাহলে পানির চাইতে শক্তিশালী জিনিস কি? আগুন, বাতাস। এবার ফেরেশতারা আল্লাহকে বলছেন যে আল্লাহ, এই বাতাসের চাইতে শক্তিশালী কি কোনো জিনিস আছে? কয় আছে। কয় কি? কয় বনি আদম। কি? বনি আদম। বলে বনি আদমের চাইতে কি কোনো শক্তিশালী জিনিস আছে? বলে আছে। কি? সেটা হলো দান সদকা। সেটা কি? দান সদকা। দান সদকা প্রত্যেকটা মানুষের বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেন। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম.
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়ালাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফীহা খালিদুন। وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله লাখো কোটি শুকরিয়া সেই মহান তাবারক তাআলার জন্য যিনি আমাকে এবং আপনাকে অত্যন্ত ভালোবেসে শারীরিক সুস্থতা রেখে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য বান্দাদের মধ্যে শামিল করে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে আল্লাহ তাআলার নিকট যে জায়গাটুকু সবচাইতে বেশি দামি সেখানে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই খুশি না বেজার, কম না বেশি? তাহলে সকলে প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাবারক তাআলার শুকরিয়া যাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে আপনাদের কি ভয় আছে? কথা বলেন, ভয় আছে? জেল হবে, জরিমানা হবে, হামলা হবে, মামলা হবে, ভয় আছে কোনো? ইমানদারের কোনো ভয় নেই, ইমানদারের কোনো ভয় নেই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে ইমানদার তার ভয় নেই, চিন্তা নেই, কোনো পেরেশানিও নাই। লাখো কোটি দরুদ সেই নবীর প্রতি, সেই নেতার প্রতি যিনি নবীদের নবী, রাসূলদের রাসূল। সকলেই সেই নবীর প্রতি দিল থেকে শিরিক মুক্ত, বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের প্রথম নম্বর পারা, দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আপনারা যদি আমার জন্য দোয়া করেন এবং আল্লাহ তাআলা যদি আমার প্রতি অনুগ্রহ করে, তাহলে এই আয়াতে কারিমা এবং এই হাদিসের উপরে দুই একটি কথা আপনাদের সামনে আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাকে দান করুন। সকলে বলে আমিন।
আরো জোরে বলে আমিন। আমরা বিগত সপ্তাহে যে আলোচনাটি শ্রবণ করতেছিলাম সকলের মনে আছে? মনে আছে বলেন, মনে আছে নাকি মসজিদ থেকে বের হয়ে গেছেন আর ভুলে গেছেন? এটা কিন্তু একটা ক্লাস। এটা কি বলেন? ক্লাস। এখান থেকে শিক্ষা দেওয়া হয়। সেই সবকগুলো আপনারা পুরো বয়ান, পুরো আলোচনা আপনাদের মুখস্থ করতে হবে, রাখতে হবে, এটা আবশ্যক নয়। আমি যেই কথাগুলো আপনাদের মাঝে বলি, এই কথার মধ্যে যেই কথাটা আপনার ভালো লাগে সেটা আপনি অন্তরের মধ্যে গেঁথে সেইটার উপরে আমল করবেন। যদি আমল করতে পারেন, আমার জন্য আপনার জন্য সেটাই হলো কামিয়াবি। তাহলে বিগত সপ্তাহে কি আলোচনা করলাম একজনেরও মনে নেই? কারো মনে নেই? বিগত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে ছায়া আশ্রয় দান করবেন, যেই দিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত আর কোনো ছায়া সেখানে থাকবে না। এখন মনে পড়ছে? এখন মনে পড়ছে? কয়টা বলছিলাম? 7টার মধ্যে মাত্র 2টা বলছিলাম। তাহলে কিয়ামতের ময়দান, এই নামটা শুনেই তো ভয় করে। যেখানে বন্ধু বান্ধব, মা বাবা কেউ কারো কাজে আসবে না, আর কেউ কারো পরিচয়ও দিবে না। তাহলে কেমন ভয়ঙ্কর একটা জায়গা। পৃথিবীতে, দুনিয়াতে যদি কোনো সন্তান যদি বিপদে পড়ে, সর্বপ্রথম মা সন্তানের পাশে গিয়ে দাঁড়ায়, বাবা সন্তানের পাশে গিয়ে দাঁড়ায়। কিন্তু কিয়ামতের ময়দানে মার কাছে যখন সন্তান যাবে, মা বলবে আমার সন্তান কোত্থেকে আসবে? দুনিয়ায় তো আমার বিয়েই হয় নাই। দুনিয়ায় কি হয় নাই? বিয়ে হয় নাই। তো এমন মুসিবতের সময় বাবা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত পয়গম্বর ছিল, যত উম্মত ছিল, সকলেই ইয়া নাফসি ইয়া নাফসি, নিজে বাঁচার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে, রোনাজারি করবে, কান্না করবে। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিম আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা যেখানে বসে সমগ্র জাতি, সমগ্র পৃথিবীকে নিয়ন্ত্রণ করেন, সেই আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে সেদিন আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। প্রথম নম্বর বলেছিলাম আল ইমামুল আদিল, ন্যায় পরোয়ান বাদশাহ, ন্যায় পরোয়ান বিচারপতি। 2 নম্বর বলেছিলাম কি? ওয়াশাবুন নাশাই, ওই যুবক, যে যুবক তার যৌবনকালটা আল্লাহর রাস্তায় কাটিয়েছে, আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবককে কাল হাসরের ময়দানে, কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আর বাকি আছে কয়টা? বলেন কয়টা? 5টা। 7-এর মধ্য থেকে 2 বাদ দিলে কয় থাকে? 5 থাকে। ইনশাআল্লাহ আজকে এই 5টি বিষয় আমরা আলোচনা করব। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ, কথাগুলো দিনের কান দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন, বোঝার জন্য বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, মুসিবতের দিন, যেদিন কোনো সন্তান মার কাছে গিয়ে কোনো কি পাবে না, সহযোগিতা পাবে না, সাহায্য পাবে না, বাবা সন্তানের কাছে গিয়ে সাহায্য পাবে না, মা ছেলের কাছে গিয়ে সাহায্য পাবে না, বন্ধু বন্ধুর কাছে গিয়ে সাহায্য পাবে না, ভাই ভাইয়ের কাছে গিয়ে সাহায্য পাবে না। সেই মুসিবতের দিন প্রত্যেকেই নিজের টেনশনে, প্রত্যেকেই ব্যস্ততা থাকবেন। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন দিন, মুসিবতের দিন, তার 7 শ্রেণীর মানুষদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এই 3 নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তির মনটা সব সময় মসজিদের মধ্যে লটকানো থাকে। সুবহানাল্লাহ পড়ে। 3 নম্বর হলো ওই ব্যক্তি
এখানে বিদ্যা বলা হয় নাই, যুবক বলা হয় নাই, ছোট বলা হয় নাই, মাঝারি বলা হয় নাই, এখানে ব্যক্তি উল্লেখ করা হয়েছে। ওই ব্যক্তি যার দিলটা সব সময় আল্লাহর ঘরের সাথে ঝোলানো থাকে, লটকানো থাকে। এই লটকানোর হাদিসের মধ্যে ঝোলানো শব্দ কেন আসলো, লটকানো শব্দ কেন আসলো? হাদিসের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করা হয়েছে, আপনি বাজারে যান, দোকানে যান, মাঠে যান, চাষ করতে যান, আবাদ করতে যান, ব্যবসা বাণিজ্যে আপনি যেখানে যান কোনো আফসোস নাই। কিন্তু যখন নামাজের সময় হবে, ইমানদার বান্দার মনটা মসজিদের মধ্যে লটকানো থাকবে, মসজিদের মধ্যে গাঁথা থাকবে, বান্দা আজানের অপেক্ষায় থাকবে, মুয়াজ্জিন সাহেব কখন আজান দিবে। আর আজানের ধ্বনি আমার কানে আসার সাথে সাথে দুনিয়ার সমস্ত চাকরি বাকরি, ধন সম্পদ সব কিছুকে অপেক্ষা করে আমার মালিকের ডাকে সাড়া দিয়ে আমার মালিকের পায়ের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য আল্লাহর ঘরে মসজিদের মধ্যে যারা ছুটে আসবে, সুবহানাল্লাহ পড়ে। তাহলে ওই ব্যক্তি চাকরি বাকরি যাই করুক না কেন, যখন তার কানের মধ্যে আজান আসবে, তার দিল সবসময় মসজিদের সাথে লটকানো থাকবে, জোড়ানো থাকবে, যে কখন আজান হবে। আজানের ধ্বনি আমার কানে যাওয়ার সাথে সাথে আল্লাহর ঘরে গিয়ে আমি যে আল্লাহর গোলাম, আল্লাহর কুদরতি পায় আমি কখন গিয়ে সিজদা দেব, সেই অপেক্ষায় এই মুমিন বান্দা থাকে। আর এইরকম ব্যক্তিকেই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে কি করবেন? আশ্রয় দান করবেন। এলাকার মধ্যে শিক্ষিত মানুষের অভাব নাই, ডাক্তারের অভাব নাই, ইঞ্জিনিয়ারের অভাব নাই, সরকারি চাকরিজীবীর অভাব নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির অভাব আছে কি নাই? কথা কম না কেন? আপনাদের এখানে মনে হয় 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির অভাব নাই, এই জন্য চুপ করে আছেন। এই মহল্লার মধ্যে যেই পরিমাণ মানুষগুলো বসবাস করে, যেই পরিমাণ মানুষ আছে, প্রত্যেকটা ফ্যামিলি থেকে যদি, প্রত্যেকটা পরিবার থেকে যদি বাবা ছেলে সন্তান সহ যদি এই মসজিদে এসে নামাজ আদায় করে, এইরকম মসজিদ আর একটার প্রয়োজন আছে না নাই? এক সপ্তাহের মধ্যে বলবে হুজুর টাকা কালেকশন করেন, 2য় তালার কাজ ধরেন। বড় আফসোস, আজ জুমার দিন মসজিদটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে, অথচ ফজর নামাজের মধ্যে 2 কাতার 3 কাতার হয় না। মহল্লার ভিতরে মানুষগুলো বিদ্যমান ছিল, কিন্তু আজ পর্যন্ত আমরা নিজেকে ইমানদার করতে পারি নাই। আল্লাহর যে গোলাম সেই পরিচয়টা আমরা আজ পর্যন্ত দিতে পারি নাই, যার কারণে মসজিদে এসে আমরা নামাজ আদায় করতে পারি না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর যে আমরা গোলাম, আজ পর্যন্ত সেই ঘোষণা আমরা নিজে থেকে দিতে পারি না। কত বড় আফসোস, কত বড় আফসোস! অথচ আল্লাহ তাআলা আমার নবীজিকে কি পরিমাণ ভালোবেসেছেন, কি পরিমাণ! আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে ডেকে নিয়ে আমার রাসূলকে কত মহব্বত করে নামাজ দিলেন। 50 ওয়াক্ত, বলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলেন। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ ছিল, কিন্তু আমার উম্মত 2 ওয়াক্তই পড়ে না। আর আপনার উম্মত কিভাবে 50 ওয়াক্ত নামাজ পড়বে? আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আল্লাহর কাছে গিয়ে নামাজ একটু কমায়া নিয়ে আসেন। কথিত আছে আল্লাহর পয়গম্বর, আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর কাছে কয়েকবার গিয়ে নামাজ 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত করে নিয়ে আসলেন। কিন্তু আল্লাহ বলে, আমার হাবিব, আমি যে প্রথমে ঘোষণা দিয়েছি যে নামাজ 50 ওয়াক্ত, আপনি করেছেন 5 ওয়াক্ত। তবে আপনার বান্দারা যদি 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে এসে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। সুবহানাল্লাহ! এত বড় সুসংবাদ দিছেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়।
বাড়িতে একাকী নামাজ পড়ার চাইতে মসজিদে এসে নামাজ পড়লে প্রতি কদমে একটি করে আমলে নেকি লেখা হয়, একটি করে গুনাহ মাফ করা হয়। আর মসজিদে এসে একাকী নামাজ পড়া, বাড়িতে একাকী নামাজ পড়ার চাইতে জামাতের সাথে নামাজ পড়া আল্লাহর কাছে বড় প্রিয়, আমার নবীজির কাছে বড় প্রিয়। মসজিদের মধ্যে যতগুলো লোক হবে, যত বড় জামাত হবে, আল্লাহর কাছে তত বড় প্রিয়, এবং ওই মুসল্লির প্রতি আল্লাহ তাআলার তত রহমত বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। এত সুসংবাদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তারপরেও আমাদের কোনো খবরই নাই। এই জন্য বিশ্বনবীজি বলেছেন, কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর ওই ব্যক্তিদেরকে আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন, যেই ব্যক্তির মনটা সব সময় মসজিদের সাথে লটকানো থাকে। এই জন্য আমরা আল্লাহর গোলাম হিসেবে, মুসলমান হিসেবে আমাদের মন যেন সব সময় মসজিদের সাথে থাকে, যে কখন আজান হবে আজানের ধ্বনি শুনে আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের দান করুন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। 4 নম্বর হলো এই ব্যক্তি, যেই ব্যক্তি একে অপরকে মোহাব্বত করে, একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য। বলেন কার জন্য? আমরা মানুষের সাথে সুসম্পর্ক রাখবো কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। আবার ওই ব্যক্তির সাথে সম্পর্কটা ছিন্ন হবে তাও আল্লাহর জন্য। কথাটা খুব খেয়াল করে শুনবেন, তাহলে মোহাব্বত করতে হবে আল্লাহর জন্য, আবার ওই ব্যক্তিকে ঘৃণা করতে হবে আল্লাহর জন্য। দুইটা কথা আসছে, মোহাব্বত আল্লাহর জন্য, ঘৃণাও করতে হবে আল্লাহর জন্য। সম্পর্ক থাকবে আল্লাহর জন্য, সম্পর্ক বিচ্ছিন্ন হবে কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য কবি বলেছেন, তোমরা সব সময় চরিত্রবান ব্যক্তির সাথে সম্পর্ক রাখবে। দুচরিত্র, লম্পট, সিটার, বাটপার, লুচ্চা, বদমাইশেদের সাথে সম্পর্ক কখনো তোমরা রাখবে না। এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কারণ তেল আর পানি কখনো কিন্তু একত্রিত হয় না। তেল আর পানি কি একত্রিত হয়? কথা বলেন, হয়? তেল আর পানি কখনোই একত্রিত হয় না। এই জন্য আমরা সম্পর্ক রাখবো আল্লাহর জন্য, সম্পর্কটা বিচ্ছিন্ন করবো আল্লাহর জন্য। যদি এই গুণ আমাদের মধ্যে থাকে, তাহলে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশ্রয় দান করবেন। কয়টা গেল? 4টা। আর আছে কয়টা? 3টা। 5 নম্বর হল ওই ব্যক্তি বা ওই যুবক, যেই যুবককে কোনো সম্ভ্রান্ত পরিবারের কোনো সুন্দরী নারী তাকে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য তাকে ডাকে, অফার করে, কিন্তু ওই যুবক বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। কোনো ধনী, এখানে 2টা কথা আসছে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এবং সুন্দরী মেয়ে। অনেক মেয়ে আছে আপনার গরিব ঘরের মেয়ে সুন্দর হয় না, বলে গোবরের ফুলে গোবরের কারিতে পদ্মা ফুল ফুটছে। তার মানে কি, যে এই ঘরে এইরকম একটা মিয়া জন্মাইছে রে। অনেক মানুষ অনেক কথা বলে, অনেক সুন্দর হয়, তারপরেও কিন্তু মানুষ সমাজের দিকে লক্ষ্য করে, নিজের আত্মমর্যাদার দিকে লক্ষ্য করে, যতই সুন্দরী হোক সেদিকে আর হাত বাড়ায় না। না, সুন্দর হলে কি হবে, পরিবেশ ভালো না, বংশমর্যাদা ভালো না, না হবে না। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, এক তো ধনী আবার সুন্দরী, এরকম যদি কোনো মেয়ে কোনো যুবককে যদি অফার করে, বলেন তো দেখি, যদি অফার করে, এইখান থেকে কন্ট্রোল করা, নিজেকে কন্ট্রোল করা কত বড় ঈমানি দায়িত্ব। এখন কোনো মেয়ে যদি, সুন্দর মেয়ে যদি মিষ্টি মিষ্টি কথা বলে,
আমাকে এসে বলে, আমার মাথায় পাগড়ি আছে, জুব্বা আছে, যদি মিষ্টি মিষ্টি কথা বলে, আমার কি অবস্থা হবে বলেন তো? আমি তো একজন পুরুষ, আমি তো ফেরেশতা না। ফেরেশতাদের ইচ্ছা শক্তি নাই, ফেরেশতাদের ইচ্ছা শক্তি নাই। আল্লাহ তাআলা তাদেরকে যেই কাজে নিযুক্ত করেছেন সেই কাজেই আছেন। এমনও ফেরেশতা আছে তার ডিউটি হলো এখানে দাঁড়িয়ে থাকা, ও দাঁড়িয়েই থাকবে একবারে কিয়ামত পর্যন্ত। ও কোনো ভালোও করতে পারবে না, খারাপও করতে পারবে না। কথায় কথা মনে পড়ে যায়, ফেরেশতাদের ইচ্ছা শক্তি কিন্তু নাই। তারা মনে চাইলেই যে একটা খারাপ অথবা ভালো করতে পারবে সে শক্তি তাদেরকে আল্লাহ তাআলা দেয় নাই। কিন্তু বনি আদমকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন। সে ভালোও করতে পারে, মন্দও করতে পারে। তো বনি ইসরাঈলের মধ্যে একটা ঘটনা ছিল, সূরাতুল বাকারার মধ্যে আসছেন। দুইজন ফেরেশতা ছিল, হারুত ও মারুত। বিবাবিলা হারুত ও মারুত, এই দুইজন ফেরেশতার নাম ছিল হারুত এবং মারুত আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবেল শহরে তাদেরকে পাঠালেন আল্লাহ তাআলা। কেন পাঠালেন? ওই দুইজন ফেরেশতা বলতেছেন যে আল্লাহ, এই যে বনি আদম কত অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয়, কিন্তু আমাদেরকে যদি পাঠান আমরা কি করব না? এই খারাপ কাজে লিপ্ত হব না। তো আল্লাহ তাআলা তাদেরকে ইচ্ছা শক্তি দিয়ে দুনিয়াতে প্রেরণ করছেন। দুইজনের নাম ছিল হারুত এবং মারুত। বাবেল শহরে তাদেরকে পাঠালেন। সুন্দর একটা নারী যখন তাদের কাছে আসছেন, অনেক লম্বা কথা, শুধু বোঝানোর জন্য বলছি, তাদের ঈমান শেষ। এমন কি তারা জিনায় লিপ্ত হয়ে গেছেন। যখন জিনায় লিপ্ত হয়ে গেছে, তখন জিনা করার পরে শয়তান, দেখবেন মানুষ যত খারাপই হোক, অন্যায় কাজ যখন করে, আল্লাহ রাসূল বলেন ঈমানদার কোনো গুনার কাজ করতে পারে না। অনেক সময় দেখা যায় অমুক মসজিদের ইমাম সাহেব এই খারাপ কাজ করছে, স্কুলের টিচার ছাত্রীর সাথে খারাপ কাজ করছে, এরকম শোনা যায় কি যায় না বলেন? আমাকে দিয়ে শুরু করলাম। কেন এগুলো কেন হয়? আল্লাহ রাসূল বলছেন যে ইমানদার কোনো খারাপ কাজ করতে পারে না, তাহলে মানুষ যখন খারাপ কাজে লিপ্ত হয় তখন তার মধ্যে ঈমান থাকে না, ঈমানটা সলব হয়ে যায়। যখন এই খারাপ কাজ করার পরে সে বুঝতে পারছে কিরে আমরা তো অন্যায় করছি, এটা ঠিক হয় নাই, তখন আল্লাহর কাছে রুনাজারি করা শুরু করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন যে না, তোমরা বলছিলে যে আমাদেরকে ইচ্ছা শক্তি দেওয়ার পরে আমরা এই কাজে লিপ্ত হব না, তোমরা আমার সাথে চ্যালেঞ্জ করেছিলে। বলে আল্লাহ, আখিরাতের কি সাজা শাস্তি এ সম্পর্কে আমরা জানি, বনি আদম যদি না জানে, আমরা স্বচক্ষে দেখেছি আপনি কি পরিমাণ জাহান্নামকে সাজিয়ে রেখেছেন, কত আযাব গজব দিয়ে। আমরা জাহান্নামের শাস্তিকে সহ্য করতে পারবো না। অতএব যেই শাস্তি, এই জিনার যে শাস্তি আছে, আপনার হুকুমকে অমান্য করার যে শাস্তি আছে, সেই শাস্তি আপনি আমাদেরকে দুনিয়ায় থেকে দেন, আখিরাতের কোনো শাস্তি আমরা ভোগ করতে চাই না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছেন। তাদের দেহটাকে, মাথাটাকে জমিনের মধ্যে দিয়ে পাটাকে উপর দিকে উঠে রাখছে। কিয়ামত পর্যন্ত এই হারুত এবং মারুতের এই শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিস্তারিত সূরাতুল বাকারার মধ্যে উল্লেখ করেছেন। তো যে কথা বলতেছিলাম, কোন সম্ভ্রান্ত পরিবারের নারী, সুন্দর নারী, এক তো বাবার ধন সম্পদ আছে, আবার টাকা পয়সা আছে, মেয়েও সুন্দর, যদি কোনো যুবককে অফার করে আসো আমার সাথে রিলেশন করো, সম্পর্ক করো, আমার সাথে পরকীয়ায় লিপ্ত হও, আমার সাথে জিনায় লিপ্ত হও, কিন্তু ওই যুবক তখন বলবেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এইরকম যদি যুবক ওই সুন্দর নারী থেকে নিজের যৌবনটাকে, নিজের লজ্জাস্থান থেকে হেফাজত করতে পারে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা যারা যুবক ভাইরা আছি, এখন তো ফিতনার জামানা। আল্লাহ রাসূল বলেন
শেষ জামানায় হাতের তালুর মধ্যে আগুনের আংরা, আগুনের আংরা দেখছেন না আপনারা? আগুনের আংরা হাতের তালুর মধ্যে রাখা সম্ভব? বলেন তো দেখি, আগুনের আংরা আপনার এই যে ঘষির আংরা না, কিন্তু শক্ত কাঠ, এই কাঠের যে আগুনের আংরা থাকে, এই আংরাকে আমরা 2-4-5 মিনিট হাতের মধ্যে রাখতে পারবো? বলেন পারবো? যারা চুপ করে আছেন তারা মনে হয় পারবেন। সম্ভব কিন্তু না। তারপরেও আল্লাহ রাসূল বলছেন আগুনের আংরা হাতে রাখা সম্ভব, কিন্তু ঈমানকে টিকে রাখা সম্ভব নয়। কেন এ কথা বললেন? শয়তানের, আল্লাহ রাসূল বলেন আল হাবাউ আন নিসাউ হাবাইলিশ শায়াতিন, শয়তানের জাল হলো নারীরা। রাস্তা দিয়ে যদি কোনো নারী সুন্দর পোশাক পরে নিজেকে নতুন সাজে সাজিয়ে রূপচর্চা করে যদি রাস্তা দিয়ে একটা যুবতী নারী হেঁটে যায়, একেবারে যুবক থেকে নিয়ে বুড়া পর্যন্ত হা করে তাকিয়ে থাকে, কি যেন যাচ্ছে, এরকম হয় কি হয় না? তাহলে শয়তানের এটা বড় একটা জাল। শয়তান যারে মানুষকে কিভাবে কাবু করতে হবে আপনি চিন্তা করে দেখেন, একটা অঙ্ক মিলায়া দেখেন। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিল থেকে নিয়ে আজ পর্যন্ত এবং পৃথিবী শেষ হওয়া পর্যন্ত যত ফিতনা শুরু হয়েছে সব কিন্তু নারীর কারণ। কিসের কারণ? নারীর কারণ। আপনি মিলা দেখবেন, ভাই ভাইয়ের সাথে মিল নাই, কা ভাই বউ ভাইকে বোঝায় তোমার কিসের কমতি আছে, হ্যাঁ তুমি তোমার ভাইয়ের কথা শুনবে। আবার স্ত্রী নতুন স্ত্রী এসে বোঝায় তুমি তোমার মা বাবার কথা কেন শুনবে, এতজন তো শুনছো, এখন তো তুমি নিজের বুঝ নিজেই বোঝো। তাহলে সব কিছুর মূল হলো এই নারী। এবং জাহান্নামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করবেন অধিকাংশ নারী দিয়ে। অথচ আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের মধ্যে নারীদের যাওয়া একেবারেই সহজ। একটা পুরুষের জান্নাতে যাওয়া অনেক কঠিন, কিন্তু নারীদের জন্য জান্নাতে যাওয়া একেবারেই সহজ। শুধুমাত্র 4টা কাজ করবে। কয়টা কাজ? মা বোনরা যারা শুনতেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের কিন্তু জান্নাতে যাওয়া অনেক কষ্টকর, কিন্তু আপনাদের একেবারেই সহজ। যদি 4টা কাজ যদি দুনিয়া থেকে করে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার হাবিব বলেন, আল্লাহ তার হাদিসে কুরসির মধ্যে বলেন, আমার জান্নাতের 8টা দরজা দিয়ে যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম নম্বর কাজ হলো ওই নারীকে প্রথম নম্বর কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আল্লাহর জন্য। 2 নম্বরে রমজান মাসে রোজা রাখতে হবে। আর 3 নম্বরে স্বামীর খেদমত করতে হবে। 4 নম্বরে পর্দার মধ্যে থাকতে হবে। এই 4টা কাজ যদি কোনো নারী করতে পারে, কোনো মা বোন করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তাদের জন্য নির্ধারণ করা আছে। সুবহানাল্লাহ পড়ে। কত সুন্দর কথা বলা আছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই যুবককে আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন, যে যুবককে কোনো নারী অফার করে যে তুমি আমার সাথে খারাপ কাজে কি হও, লিপ্ত হও, কিন্তু ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। তাহলে আমরা কয়টা শুনলাম? 5টা। 6 নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি বেশি বেশি করে দান সদকা করবে, এমনভাবে দান সদকা করবে, ডান হাত দিয়ে দান করবে, বাম হাতের খবর থাকবে না। আমরা তো খালি মারহাবা নেই, কি নেই? মারহাবা নেই, আছে না নাই? কবরস্থানে 50,000 টাকা অমুক ব্যক্তি একেবারে 14 গোষ্ঠীর দোয়া করে দেয়। আল্লাহ প্রত্যেকটা মানুষের কিসের খবর রাখে বলেন? ইন্নাল্লাহ আলিম বিদাতিস সুদূর। আল্লাহ তো মানুষের অন্তর্যামী। আল্লাহ কি জামি বলেন? অন্তর্যামী। আমি আপনি কি পরিকল্পনা করি আল্লাহ সেইটার খবর রাখেন। এই জন্য বিশ্বনবীজি বলেছেন ডান হাত দিয়ে দান করতে হবে, বাম হাতের খবর যেন না থাকে।
আবার আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি ধনী হতে চাও, কি হতে চাও? কথা বলেন না কেন? তোমরা যদি ধনী হতে চাও তাহলে বেশি বেশি করে দান সদকা করবে, আর তোমরা যদি গরিব হতে চাও তোমরা কখনো দান সদকা করবেন না। আরেকটা বিষয়, বিশেষ করে মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, আমাদের এই মসজিদের মুষ্টির চাউল নাকি একটু কম উঠতেছেন, মুষ্টির চাউল একটু কম উঠতেছেন। এই জন্য মুষ্টির চাউল, মুষ্টি কেন বলা হয়েছে? এই যে আমরা হাত দিয়ে যেটাকে ধরি, এটার নাম কি? মুষ্টি। উচিত হলো, নিয়ম হলো, মা বোনরা একটু ভালো করে খেয়াল করবেন, যখন আপনি রান্না করার জন্য চাউল নেবেন, এই আপনার পরিবারের হয়তো 5 জন 7 জন সদস্য আছে, হয়তো সকালবেলা রান্না করার জন্য 1.5 কেজি চাউল নিলেন, অথবা আধা কাটা বা 1 কাটা চাউল নিলেন, যেভাবেই না, ওই রান্না করার চাউলের ভিতর থেকে চাউলটাকে ধোয়ার পূর্বে আপনি সেইখান থেকে একটা মুষ্টি চাউলটা নিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দিবেন। এরকম কয়দিন? 7 দিন। 7 দিন পর পর চাউল উঠানো হয় না? 7 দিন পর পর দেখবেন এক একটা ঘর থেকে মনে হয় 1 পোয়া, যারা বেশি সচেতন হয়তো আধা কেজি চাউল দেয়, কিন্তু 1 পোয়া বেশি দেয় আর কি। তো দেখবেন এইরকম যদি আমরা নিয়ম করি যে প্রত্যেক ওই খাবারের পূর্বে চাউলটাকে পরিষ্কার করার পূর্বে 1 মুষ্টি কি করব, চাউল একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব, এরকম যদি 2 বার করে রান্না করে 2 মুষ্টি চাউল আমার তো 100 গ্রাম 150 গ্রাম করে উঠবে। দেখবেন প্রত্যেকটা ঘর থেকে আধা কেজি 1 কেজি করে চাউল আসবে। আসবে কি আসবে না বলেন? আমি দেখতে চাই মা বোনরা এরকম আমল করে কি করে না। এ সপ্তাহে কতটুকু চাউল উঠেছেন আমি এটা শুনবো, এবং বিগত সপ্তাহে আমি এটা বলবো। এই জন্য মা বোনদেরকে বিশেষ করে আমি অনুরোধ করছি এবং দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই আমলটা করেন। এটা আপনার এবং আপনার পরিবারের জন্য নাজাত হবেন। এটা যে কত বড় একটা সওয়াবের কাজ, আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন এই বিষয়টা বুঝতে পারবেন। এই জন্য এই কাজটা আমরা করব। আর আমরা এখানে যারা আছি, অনেকেই হয়তো আলোচনা শুনছেন না, মা বোনেরা বিভিন্ন কাজে ব্যস্ত আছেন। আমরা যারা আছি, আমরা যারা এখানে যারা গার্জিয়ান আছি, বাড়িতে গিয়ে বলে দেবো ইনশাল্লাহ। আমরা পারবো তো সবাই? ইনশাল্লাহ বলেন, সকলে বলে আমিন। তাহলে 6 নম্বর হলো ডান হাত দিয়ে দান করতে হবে, বাম হাতের খবর যেন না হয়। বিশ্বনবীজি আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করার পরে যখন জমিনটাকে সৃষ্টি করলেন, এই জমিনটা সৃষ্টি করার পরে জমিনটা বড় কম্পন করতেছিলেন, কাঁপতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের কম্পনটাকে থামানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জিবালা আওতাদা, তিনি কি করলেন? পাহাড়কে সৃষ্টি করলেন, এবং এই পাহাড়কে এই প্যারাক স্বরূপ জমিনের উপরে কি করলেন? গেড়ে দিলেন, এবং এই জমিনটা কম্পন করা বন্ধ করে দিলাম। ফেরেশতারা বড় আশ্চর্য হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, হে মালিক, এই এত বড় পাহাড় এই জমিনের উপরে গেড়ে দিলেন, যার কারণে কি জমিনটা কম্পন করা বন্ধ করে দিয়েছেন। এই পাহাড়ের চাইতে শক্তিশালী কি কোনো তোমার সৃষ্টি আছে? কারা প্রশ্ন করতেছেন? জোরে বলেন কারা? ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম আছে। ফেরেশতা বলে কি? বলে লোহা। পাহাড়ের চাইতে শক্তিশালী কি? বলেন কি? লোহা। দেখেন না কত বড় বড় পাহাড়, বড় বড় পাহাড়গুলোকে কেটে সমতল ভূমি রাস্তা করে ফেলে। কি দিয়ে কাটে পাহাড়? লোহা দিয়ে। সেই ডিজারের মতো বিশাল বড়, ওইটার সামনে এরকম বড় একটা চাকা লাগানো, এরকমভাবে ধরে পাহাড়গুলো কেটে 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 রাস্তা করছেন। ফেরেশতারা বড় অবাক হয়ে গেল। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও মালিক, এই লোহার চাইতে তোমার কি কোনো সৃষ্টি আছে? আল্লাহ বলেন, নাম আছে। বলে কি? বলে আগুন। বলেন লোহার চাইতে শক্তিশালী জিনিস কি? আগুন। দেখবেন আগুনের মধ্যে যখন লোহাকে দেওয়া হয়, লোহা আগুনের মধ্যে থেকে একেবারে মোমের মতো নরম হয়ে যায়, যায় কি যায় না?
ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, এই লোহার চাইতে, এই আগুনের চাইতে কি কোনো শক্তিশালী জিনিস তোমার আছে? বলে আছে। বলে কি? বলে পানি। আগুন যতই শক্তিশালী হোক না কেন, পানির ভিতরে যদি আগুনের মধ্যে যদি পানি দেওয়া হয়, সে আগুন কি হওয়া যায়? কথা বল না কেন? নিতে চায়। এই জন্য আগুনের চাইতে শক্তিশালী জিনিস হলো পানি। ফেরেশতারা আবার আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ওগো মালিক, এই আগুনের চাইতে কি কোনো শক্তিশালী তোমার সৃষ্টি আছে? আল্লাহ বলেন, নাম আছে। বলে কি? বলে বাতাস। কি? বাতাস। দেখবেন সমুদ্রের মধ্যে যখন জলোচ্ছ্বাস ঘটে, এত বাতাসের শক্তিশালী, এত গতি, সমুদ্রের পানিকে বাতাসে এরকমভাবে অক্সিজেন করে এক প্রান্ত থেকে নিয়ে আর এক প্রান্ত পর্যন্ত পৌঁছায় দেয়। তাহলে পানির চাইতে শক্তিশালী জিনিস কি? আগুন, বাতাস। এবার ফেরেশতারা আল্লাহকে বলছেন যে আল্লাহ, এই বাতাসের চাইতে শক্তিশালী কি কোনো জিনিস আছে? কয় আছে। কয় কি? কয় বনি আদম। কি? বনি আদম। বলে বনি আদমের চাইতে কি কোনো শক্তিশালী জিনিস আছে? বলে আছে। কি? সেটা হলো দান সদকা। সেটা কি? দান সদকা। দান সদকা প্রত্যেকটা মানুষের বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেন। এজন্য আমরা বেশি বেশি করে কি করব? দান সদকা করবো। এখানে অনেক লম্বা কথা আছে, শুধু মূল কথা বোঝানোর জন্য বলছি, সময় খুবই সংকীর্ণ। 7 নম্বর হল ওই যুবক, যেই যুবক নির্জনে আল্লাহর ভয়ে তার চক্ষু থেকে পানি নির্ঘাত করে। 7 নম্বরকে ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে তার চোখ থেকে পানি বের হয়। এই জন্য আল্লাহর কাছে পৃথিবীর সমস্ত ধন সম্পদের চাইতে, সব চাইতে আল্লাহ তাআলার কাছে দামি হলো বনি আদমের 2 ফোঁটা পানি। এখানে অনেক লম্বা কথা আছে, শুধু মূল কথা বলে শেষ করে দিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই 7 শ্রেণীর মানুষদেরকে আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন, যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমাকে এবং আপনাদেরকে সেই কথার উপরে আমল করে বাকি জীবনটা কাটানোর তৌফিক দান করুন। সকলে বলে আমিন।